ঘনু দেখ এখনো আয় দেখ আয় দেখ এই দরজা খুলবো চাবিকাঠিটা নিয়ে আয়। তা এখনো দরজা খুলবো চাবিকাঠিটা নিয়ে আয়, ঘর থেকে চাবিকাঠিটা নিয়ে আয়, ঘর থেকে চাবিকাঠিটা নিয়ে আয়, দরজা খুলবো যা। আমার ঘরে চাবিকাঠি আছে, নিয়ে আয় যা, আমার ঘরে চাবিকাঠি আছে, যা নিয়ে আয়। হয় নিয়ে চলে এলো ঘনু। ঘনুবাবু গেট খুলবে, চাবিকাঠি নিয়ে এলো। ওই দেখো চাবিকাঠি নিয়ে এসে দিয়ে দিল। দেখে না, দেখে না, সিট সিট ঘনু সিট। ঘনুবাবুকে চাবিকাঠি আনতে বললাম, ঘনুবাবু চাবিকাঠি নিয়ে চলে এলো। দেখেছো আমাদের ঘনুবাবু কত কথা শোনে, প্রচুর কথা শোনে। সোনা ঘনু বলে, এটা আমার সোনা ঘনু। গ্যাসের বড়ি খাওয়ানো হচ্ছে আমাদের ম্যাক্স দাদাকে। ঘনুবাবুকে গ্যাসের বড়ি খাওয়ানো হলো। দেখো খেয়ে নিয়েছে তা, এদিকে পড়ে নেই তো, দেখে না। তোলো মুখটা, তোলো ওঠ ওঠ ওঠ, তোলো, চাগাও না। না ঘনুবাবু ভালো ছেলে, গ্যাসের বড়ি খেয়ে নিল সকালবেলা। এই সকাল থেকে ওষুধ শুরু হলো। এবার এই সকালবেলা খালি পেটে গ্যাসের বড়ি, ভাত খাওয়ার আগে একটা বড়ি, ভাত খাওয়ার পর একটা বড়ি, আবার ভাত খাওয়ার নিজ হলে ঘন ঘুমায় আমার কোলে, জাগবে ঘন কাল সকালে, ফুল ফোটানো ভোরে। ঘনুবাবু এখন ঘুমোচ্ছে, ও রাত্রে ঘুমায়নি, ওর শরীরটা খারাপ। আমার কি মন গেল একটু গান গাইতে, দেখছি ভালোই ঘুমোচ্ছে। হ্যাঁ, এই পাশের বাড়িতে হনুমান এসে বোম ফাটাচ্ছে, তাই এই জেগে পড়লো। মানে বেশ ভালো ঘুমাচ্ছিল, ভাবলাম যে আমার বন্ধুদেরকে একটু দেখাই ক্যামেরা বন্দি করে, সেই জন্য একটু ক্যামেরা বন্দি করে নিলাম, যে আমার সাথে সাথে ঘনবাবুকে কেমন চাপড়ে চাপড়ে ঘুম পাড়াই মাঝে মাঝে, তোমরাও দেখো। তাই তো শোনা, একটা ভুল মানুষের হাতে আমি রেখেছিলাম হাত, তার প্রেমেতে পইড়াই আবার জীবনটা বরবাদ। একটা ভুল মানুষের হাতে আমি রেখেছিলাম হাত, তার প্রেমেতে পইড়াই আবার জীবনটা বরবাদ। আমি সামনে পিছে না ভাবিয়া কি করিলাম, নিজের পায়ে নিজেই আমি কুড়াল মারিলাম, নিজের পায়ে নিজেই আমি কুড়াল মারিলাম। একটা ভুল মানুষের হাতে আমি রেখেছিলাম হাত, তার প্রেমেতে পইড়াই আবার জীবনটা বরবাদ। আমি সামনে পিছে না ভাবিয়া কি করিলাম, নিজের পায়ে নিজেই আমি কুড়াল মারিলাম, নিজের পায়ে নিজেই আমি কুড়াল মারিলাম। ঘনবাবু সত্যি কত সুন্দর ঘুমিয়ে গেছে, দেখো খালি। হ্যাঁ, দেখাতে পারছি না, ও তো কালো, চোখগুলোও কালো, সেই জন্য দেখাতে পারছি না। পুরো একটা বাচ্চার মতো, ও প্রচুর আদর পছন্দ করে, প্রচুর আদর পছন্দ করে। ওই এতদিন ধরে, দিন 15 হয়ে গেল ভুগছে। বেশ সুস্থ হয়ে গেছিল, দুদিন ধরে আবার অসুস্থ। আজকে আবার তারই মধ্যে একটু ভালো লাগছে, নিজে নিজে জল খেয়েছে দেখলাম। এবার খাবারটা খেলেই ভালো লাগবে। ওর জন্য মনটা সবার খুব খারাপ। হ্যাঁ, ওর জন্য কোথাও যেতেও পারছি না, কিছু না। ওকে ছেড়ে আর যাওয়া যায় বলো, এত ভালো, এত কথা শোনে। আর এইভাবে মাঝে মাঝে ওকে আদর করে করে ঘুম পাড়াই। ওর কষ্ট হলে এরকম আদর করে করে ওকে ঘুম পাড়াতে হয়। আর কি করবো বলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো, ভালো থেকো, সাপোর্ট করো, সাথে থেকো। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। তাই তো সোনা, ঘুমো।
ঘনুবাবু অনেকক্ষণ আদর খেতে খেতে গান শুনতে শুনতে ঘুমালো। যাক, এবার আমার কাজ আমি করি। লিসা নেই, লিসা ওর মাসির বাড়ি গেছে কালী পুজো, সেই জন্য লিসা আর বাবু আর রিক ওরা তিনজনে গেছে। আমাকেও বলছিল যেতে, আমার শরীরটা ঠিক ভালো নেই, তারপরে গেলে তো হবে না বলো। ঘনুবাবু আছে, ঘনুবাবু টাইমে টাইমে ওষুধ খাওয়াতে হবে, সেই জন্য আমি বলছি না, এখন কোথাও গেলে হবে না, ওর শরীর আগে সুস্থ হোক তারপর যাব। সেই জন্য কাঠে আমাদের ভাত হয়, ভাতটা আমি চাপিয়ে দিচ্ছি, আর তার আগে উনানটা ধরিয়ে নিচ্ছি আর কি। উনান অলরেডি ধরে গেছে, এবার হাঁড়িতে একটু মাটি মাখিয়ে নিই যাতে মাজার সময় তাড়াতাড়ি উঠে যায় আর কি, নাহলে শুধু বসালে মাজতে প্রচুর কষ্ট হয়। ওই জন্য একটু মাটি যদি মাখিয়ে নেওয়া হয় আর খুব তাড়াতাড়ি রগড়ালে খুব তাড়াতাড়ি উঠে যায়। এবার রান্না করতে হবে, ঘনুবাবুর আলাদা সেই স্যুপের মতো রান্না, তাই এক একদিন ভাত একটু চাপ করছি বলে রেগে যাচ্ছে, ছেলেও রেগে যাচ্ছে। ডাক্তার ওইদিকে আসলে ও সহ্য করতে পারছে না, ওই ধরনের ওকে পেট ভরে খাওয়াবো, ও একদম সহ্য করতে পারছে না। সেই জন্য মাঝে মাঝে বমি করে ফেলছে, ওই জন্য বলছে একদম স্যুপ, মানে পুরো একবারে যা মানে ভাতের ইয়েটাও না বোঝা যায়, পুরো জল আর একদম এইটুকু ভাত। এবার চেষ্টা করছি যে ভালো করে রাখার, ভালো করে খাওয়ানোর। এবার তবে আগের থেকে মোটামুটি অনেকটা সুস্থর দিকে, ঠাকুরের কৃপা আর তোমাদের ভালোবাসা, ডাক্তারের চেষ্টা, ওকে ভালো করার চেষ্টা করছি, এই হচ্ছে। আর ওখানে উনুন ধরিয়ে দিয়ে ওখানে ভাতটা চাপিয়ে দিয়ে এলাম, দিয়ে এখানে গ্যাসে তরকারি করব। এই জন্য সেরকম কিছু রান্না করব না, ওই আলু ভাতে করব, আলু সেদ্ধ আর কি, আলু সেদ্ধ, ডাল আর মাছের ঝাল। আর অনেকটা বেলা হয়ে গেছে, পুজো তারপরে রান্না। এবার লিসা না থাকলে যা হয় আর কি, সব চাপটা পড়ে যায়, তা তোমাদের দাদাভাই অনেকটা করে দেয় এদিক ওদিক করে। আর সেই জন্য ওই আলুর মধ্যে একবারে ডালটা কৌটোতে দিয়ে আলু সেদ্ধও হয়ে যাবে আর ডালও হয়ে যাবে, গ্যাসটাও কম পড়লো আর সময়টাও কম লাগলো। সেই জন্য ওই একটা কুকারের মধ্যে দিয়ে দিলাম আর কি, হয়ে যাবে। এরকম করতে করতেই হবে, আর কি বলি বলো, এইভাবেই চলবে, সংসার তো নয় অসার। হ্যাঁ, সকালে উঠে কি খাবো, তারপরে জলখাবারে কি খাবো, দুপুরে কি খাবো, শুধু 24টা ঘন্টা খালি রান্না আর কি খাবো, এইটা। ছেলেদের তো কোনো ব্যাপার না, ওরা পেয়ে যায়, কিন্তু হিসেব করে করে রান্না করতে হয় মেয়েদেরকে। আর ওই পিছন দিকে জানলাটা আছে বলে ছবিটা ধোঁয়া ধোঁয়া, আমি তখন অতটা বুঝতে পারিনি, তাও একটু দিলাম। বাসনগুলো গুছিয়ে নিচ্ছি আর কি, অনেকগুলো বাসন জড়ো হয়ে গেছিলো, ওই জন্য কুকারটা ওখানে চাপিয়ে দিয়ে না অনেকগুলো বাসন ওখানে ওপরটায় উপর করা ছিল, ওই জন্য বাসনগুলো সব গুছিয়ে ফেলছি তাড়াতাড়ি করে। এবার ঘনকে দেখো না, খাবার আধ ঘন্টা আগে ওষুধ দিতে হবে, আবার পুরো আধ ঘন্টা হয়ে গেলে ওকে খাবারটা দিতে হবে। এবার ঘনুর খাবারটা না হয়ে উঠলে, আর গরম একদম দেওয়া যাবে না, গরম খাবার না একদম, ডাক্তারবাবু বলেছে একদম দেওয়া যাবে। আর এমনিতেও গরম খেতেও পারে না, আর উষ্ণ উষ্ণ যে গরম থাকে ওটাও দেওয়া যাবে না, বলছে একবারে ঠান্ডা জল। সেই জন্য এবার কত তাড়াতাড়ি রান্না করতে হবে, একটু দেরি হয়ে গেলে আবার সেই বাচ্চাদের যেমন দুধ খাওয়ালে সেই জলের মধ্যে বসিয়ে ঠান্ডা করা হতো, ওর খাবারটাও তাই করা হয় মাঝে মাঝে, পুরো যাতে একবার ঠান্ডা হয়ে যায়, সেরকম চেষ্টা করি ভালো খাওয়ানোর। আর ওই যে ঘনবাবুর আজকে পেঁপে ছাড়ানো হচ্ছে, পেঁপেটা ছাড়িয়ে পেঁপে, মাংস আর অল্প একটু চাল, মানে অনেক কিছু যে দিয়ে স্যুপ করব সেটাও হবে না, ওই 2 পিস মাংস, একটুখানি চাল আর পেঁপে, আর এক একদিন লাউ। আর পেঁপে পাচ্ছেই না, ওইটুকু গাছে ছিল, ওই আমি চাই আজকের দিনটা হয়ে যাক, আবার কালকে চিন্তা কালকে। এবার বাজার থেকে লাউ কিনে, লাউ খেতে বলেছে, লাউ, পেঁপে, চিকেন আর ওই তার সাথে একটু হলুদ দিয়ে আর ওই স্যুপ করে একদম পুরো জল থাকবে, ওইটাকে খেতে বলছে। আসলে ওর তো ভালোভাবে ইনফেকশান হয়ে গেছিলো, আর সত্যি কথা বলতে ওই রোগটা যে হয়েছে ওই রক্তের, ওটা আমি উচ্চারণই করতে কি বলছো, কি হয়েছে, ভাত খাবে? ও বাবা, ভাত খাবে, চলো চলো ভাত দিচ্ছি, চলো চলো, ঠামাকে বলো ভাত দিতে, ঠামাকে বলো ঠামা ভাত দেবে, ঠামাকে বলো ভাত দেবে।
গনুবাবু আমার কাছে চলে এসছে, ভাত খাবে বলে আবার ঘুরে গেছে। ঠাকমা দেবে, ঠাকমা। গনুবাবুকে খালি বলেছে, কিরে গনুবাবু ভাত খাবি? তোর নখগুলো সারা ধার হয়ে গেছে শালা। হাই দেখো, ভাত খাবে বলে খালি কিরম করছে, ওর খিদে পেয়েছে। কটায় ওষুধটা খাওয়ালে? 12টায়? তা হ্যাঁ, আধ ঘন্টা হয়ে গেছে। তাহলে দেখো ভাতটা ঠান্ডা ঘরেই আছে, আজকে বের করিনি। সরে গেল তো আমার কাটা। ঠামাকে বল ভাত বার করবে। ঠামাকে বল, ঠামাকে বল, ঠামাকে বল, বল ভাত খাবো বল, বলো বলো ঠামাকে বলো, বলো বলো ভাত খাবো বলো, ঠামাকে বলো, ঠামাকে বলো, ঠামাকে বলে দাও। কোনো কিছু বলবি না? আর ঠামা ডাকছে। কিরে কিছু বলবি না? ঠামা কি বলছে শোন। আরে এই বন্ধুদেরকে বল, বল এখন একটু ভালো আছি গো, ওই ঠামাকে দেখো। বল বন্ধুরা। ঠামাকে বল, ঠামাকে বল। গনুবাবু ওই মনে হচ্ছে খিদে পেয়েছে, কেন এরকম চুলচুল করছে যখন খাবার কথা বলতে উঠে বললো। দেখা যাক ঠামাকে বল। কি বলে, কি করে, নিজে নিজে খায় কি, নিজে নিজে খেলে তো খুব খুশি হবো। ওকে নিয়ে চিন্তা খুব। আচ্ছা রেখে দে, ভাত খাবি তো? গনু ভাত খাবি? গনু ভাত খাবি? শোন শোন, এই দেখো এ ঘনু ঘনু ঘনু, ও চেন কাউকে দেবে না, দেখে না। আচ্ছা রেখে দে, ভাত খাবি? রে বাপ রে, দেখেছো ওর চেনে হাত দেওয়া যাবে না, হাত এরকম করে টেনে ধরেছে ও। ভাত খাবি তো? যতই পোষাও খুব ভয় লাগে। ভাত খাবি তো? দে চেন ওই চেনটা টানো তো, নিয়ে নাও তো, চেনটা টেনে নিয়ে নাও গে, চেন দে, চেন দে, চেন দে। নিয়ে নাও চেনটা, নিয়ে নাও, নিয়ে নাও চেনটা, নিয়ে নাও। গুটো গুটো নিয়ে চেনটা নাও। গুটো, চেনটা গুটো, পায়ে লাগবে। এই কথা বলবি না, এই আমার সঙ্গে কথা বলবি না। ঠিক আছে। গনুবাবুর ভাত মাখা চলছে, এখন একটু স্যুপ করা বন্ধ করেছি, একটু ওই মানে দিই সব কিছু, কিন্তু জলটা কম রাখি। ওইদিকে সরাও, ডামটা সঙ্গী হয়ে যাবে এই জলের ডামটা। এই যে পেঁপে, মাংস আর হলুদ দিতে বলেছে, দিয়ে আর ওই ভালো করে চটকে চটকে মাখতে বলেছে, যে ছিবড়ে না থাকে ভালো করে, হাড় দেওয়া যাবে না, হাড় ফাড় দেওয়া যাবে না, ভালো করে ওই ছিবড়ে না থাকে, এবার ভালো করে যেন ডাস্ট হয়ে যায় সেরকম মেখে তারপরে ঘনবাবুকে খেতে বলেছে। ঘনবাবু দেখো, তুমি সরে যাও, তুমি সরে যাও, তুমি সরে যাও। এই তো বেশ ভালো লাগছে, ঘনবাবু নিজে নিজে ভাত খাচ্ছে, সত্যি ভালো লাগছে। ওকে নিয়ে বলো তো, প্রচুর ট্রিটমেন্ট হয়েছে, প্রচুর ট্রিটমেন্ট করেছি। আর ঠাকুরের আশীর্বাদ, এটা সত্যি খুব ভালো লাগছে। কি বলবো, যাক ভালো থাক, সুস্থ থাক, বেঁচে থাক। কেনা কেনা তাড়াতাড়ি সব খেয়ে নেবে, সব খেয়ে নেবে। একটুখানি ভাত খেয়ে হাঁপিয়ে গেছে ও, মানে এক টানা খেতে পারছে না এখন আর। একটুখানি খাচ্ছে, যাচ্ছে, ভাবছে যে আমি সবটাই খেয়ে নেব, কিন্তু ও পাচ্ছে না, কী করবে। সেই জন্য আমি বললাম, কালকে আমিও ওইরকম করেই খাইয়ে দিয়েছিলাম, একটুখানি নিজে খেয়েছিল, বাদ বাকিটা আমি খাইয়ে দিয়েছিলাম। ওই জন্যই বললাম বাদ বাকিটা খাইয়ে দাও, যাক ওর পেটটা তো ভরবে, সেই জন্য খাইয়ে দিচ্ছে ওকে, ঘনবাবুকে। খেনা খেনা খেনা, ভালো হয়ে যাবে, খুব তাড়াতাড়ি তুমি ভালো হয়ে যাবে, তুমি ভালো ছেলে, লক্ষ্মী ছেলে, তাড়াতাড়ি খেনা। ও না, তাড়াতাড়ি খেনে, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই তো কে খায়, ঘুরতে যাবে। আর ঘনুকে নিয়ে সিনেমা দেখতে যাব আমরা, ঘনুকে নিয়ে সিনেমা দেখবো, তারপরে শপিং মলে যাব। এই দেখো দাঁতটাকে একবার টিপে থাকবে, এরম বললে দাঁতটা খুলবে। বেবর বেবর আমার মেরেছে, আমার মেরেছে। ঢেমড়ে ঢেমড়ে পোঁতরা নিয়ে আমার কোলের কাছে দেখে না, দেখে না। সরে যা, সরে যা, তুই এখন সরে যা, তুই সরে যা, আমি তোর দাদুকে মারবো। দেখো বন্ধুরা,
ঘনু বাবু রিক বাবুর মা কোলে মাথা দিয়ে শুয়ে আছে। ও দাঁড়া, ঘুম। ঘনুকে গান শুনিয়ে দাও তো একটা, জোরে জোরে, শুনতে পাইনি। গান শোন, গান শোন ঘনু। বাবা সুন্দর হয়েছে তো গানটা। রিক বাবু ঘনু বাবুকে গান শোনাচ্ছে। ঘুম পাড়িয়ে দাও ঘনুকে, ঘুম পাড়িয়ে দাও, গান শুনিয়ে শুনিয়ে ঘুম পাড়িয়ে দাও। দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরির কথা বল। বাহ, খুব সুন্দর গান গেয়ে ঘুম পাড়াচ্ছে ঘনুকে। দেখে নাও বন্ধুরা। খুব সুন্দর, খুব সুন্দর।